কিশোরী ধর্ষণ। ইতালির পালেরমো শহরে বাংলাদেশি প্রবাসী আলাউদ্দিনের বিরুদ্ধে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আদালত তাকে 14 বছরের কারাদণ্ড ও 1 লাখ ইউরো জরিমানার নির্দেশ দিলেও বর্তমানে তিনি পলাতক রয়েছেন। এ ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ইতালি থেকে প্রতিনিধি আবুল হাশিমের পাঠানো তথ্যচিত্রে দেখুন প্রতিবেদন। 2025 সালের 7 জুন ইতালির পালেরমোর ভিয়ার রিফেরদিকো 104 নম্বর এলাকার একটি দোকানে ধর্ষিত হয় মরক্কান বংশোদ্ভূত 14 বছরের কিশোরী। অভিযোগ আনা হয় একই শহরের বসবাসরত প্রবাসী আলাউদ্দিনের বিরুদ্ধে। ঘটনার পর পুলিশের কাছে অভিযোগ করেন ভুক্তভোগীর পরিবার। তদন্ত শেষে 2026 সালের 12 জানুয়ারি আদালত আলাউদ্দিনকে দোষী সাব্যস্ত করে 14 বছরের কারাদণ্ড এবং 1 লাখ ইউরো জরিমানা করেন। তবে রায় ঘোষণার আগেই দেশ ত্যাগ করেন তিনি। অভিযোগ রয়েছে আলাউদ্দিন বিভিন্ন ব্যক্তি ও একটি ব্যাংক থেকে প্রায় 1,50,000 ইউরো ঋণ নিয়ে 2026 সালের 11 জানুয়ারি বাংলাদেশে পালিয়ে আসেন। তাকে সহায়তা করেন তার বড় ভাই। এদিকে এই ঘটনার তথ্য প্রকাশের পর বাংলাদেশে চাপের মুখে পড়েছে ধর্ষণের ঘটনাস্থলের দোকানটির সাবেক কর্মচারী সুমন মিয়ার পরিবার। আমার ফ্যামিলির উপর অত্যাচার, মামলা হামলা, জোর জুলুম, মারামারি, কাটাকাটি, বিভিন্ন রকমের হয়রানি আমার ফ্যামিলিতে করতেছে। যখন কথাগুলো প্লাস হয়ে গেছে, এখন তারা আমার উপরে, আমার ফ্যামিলির উপরে অত্যাচার চালিয়ে দিছে। এই জন্য আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে। দেশের ভাবমূর্তি রক্ষায় দ্রুত অভিযুক্তকে আইনের আওতায় আনার দাবি জানান প্রবাসীরা। বাংলাদেশ কমিউনিটির সব লোকে অবগত আছে, এখানে ওনার নামে মামলা হয়েছে। যে একটি 14 বছরের মেয়েকে ধর্ষণ করছে দোকানের ভিতরে, ওই ধর্ষণের মামলায় তাদেরকে 14 বছরের জেল দেওয়া হয়েছে। আমি অনুরোধ করব প্রশাসনের কাছে তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার যাতে এরা পায়, বিশেষ করে সুমন এখানে নতুন, এই সুষ্ঠু বিচার যেন পায় এই আহ্বান করবো আমি প্রশাসনের কাছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন আলাউদ্দিন। স্বার্থের দ্বন্দ্বে তার ভাবি তাকে ফাঁসিয়েছে বলে জানান তিনি। ফেসবুক আইডি পেজে আমাদের বিরুদ্ধে একটি মিথ্যা প্রতিবাদ প্রচার করা হয়েছে। আমি উক্ত প্রতিবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ফেসবুক প্রচারিত খবরটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। অপরদিকে তার ভাবি জানান আলাউদ্দিন ঘটনার সাথে জড়িত। আদালতের সাজার কথাও নিশ্চিত করেন। তার ছোট ভাই 14 বছর জেল হয়ে যায়, 14 বছর তো জেল হয়। তারপর আপনারা 1.5 কোটি টাকা জরিমানা, 1.5 কোটি টাকা বাংলাদেশে 1.5 কোটি টাকা জরিমানা করছে। এই ভয় সে গত জানুয়ারির 11 তারিখে 2 ভাই ফালাই যায়, সেটা আপনিও ভালো করে জানেন। ফালাই গেছে, ছোট ভাইয়ের দেশে নিয়ে গেছে। ছোট ভাইয়ের সেই ছোট ভাই, তার ছোট ভাইয়ের কারণে, তার ছোট ভাইয়ের কারণে আপনার তার আগের বোর্ডও চলে গেছে। আগের বোর্ডও চলে, তার ছোট ভাইয়েরই খারাপ আচরণ কারণে তার ছোট ভাইটাও চলে গেছে। আলাউদ্দিন এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছেন, আর তাকে হন্য হয়ে খুঁজছেন ইতালির আইন শৃঙ্খলা বাহিনী। কাজী মহিদুল ইসলাম, চ্যানেল এস ইন্টারন্যাশনাল ডেস্ক।